ধানের শীষে দিব, ধানের শীষে ভালো লাগে। দুই দলের যে আসুক আমরা খুশি। আমরা এখন জামাত চাই। আমার প্রত্যাশা বিএনপির উপরে। বেশিরভাগই দেখি বিএনপির অবস্থান খুব ভালো। আমরা চাই যে ইসলাম যেভাবে কায়েম হবে এরকম একজন সরকার যদি আসে আমাদের জন্য ভালো। জনগণ যাকে নিয়ে বেশি ভালো লাগে তারাই করবে, এটা তো বলা যাবে না। ইসলামিক সরকার আসলে ভালো হয়। বিএনপি আসুক, আমাদের জন্য ভালো হবে। বাংলাদেশ জামাতকে সাপোর্ট করতেছি। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে আবারও চলে এলাম। আজ আমরা শান্তিনগর বাজার এলাকা এবং বাজারের আশপাশ এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব। আগামী নির্বাচন ঘিরে সাধারণ মানুষ কী ভাবছে, তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। সামনে তো নির্বাচন, কেমন নির্বাচন? নির্বাচন বুড়বো, ভোট দিব, সঠিক ভোট হবো। আগে ভোট দিয়েছিলেন? না, আগে ভোট দিতে পারি নাই। এবার কি আশা কি? এবার আশা দিব। কার উপর ভরসা আছে এরা আসলে দেশটা ভালো চালাবে? ভরসা আমি মনে করেন আগে দিতে পারি নাই ভোট, পরে না দিব আশা করছি। ধানের শীষে দিব, ধানের শীষ আর কি। ধানের শীষ আর জামাত দুই দল আছে। ধানের শীষে কেন? ধানের শীষে দিব, ধানের শীষে ভালো লাগে, তার লেগে এখন আইছে তারেক দিয়া। নির্বাচনের উপলক্ষে তো বেচাকেনা ভালো হওয়ার কথা। অতীতে দেখছি যে নির্বাচনের উপলক্ষে জমজমাট একটা বেচাকেনা হয় বা সবাই একটু আনন্দ ফুর্তিতেই চলাফেরা করে, কিন্তু এই বছরে নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে বেচাকেনাও তেমন ভালো না, আর মানুষের মনে ওরকম আনন্দও দেখতেছি না। এই হচ্ছে পরিস্থিতি। নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন চাই আমরা, সব দলীয় অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন চাই আমরা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কার উপর ভরসা আছে এরা আসলে দেশটা ভালো চলবে? ভরসা আসলে বিএনপিও ভালো একটা দল, জামায়াত মোটামুটি ভালো একটা দল। এখন দুই দলের যে আসুক আমরা খুশি। প্রধান উপদেষ্টা ভালো নির্বাচন দিতে পারবে এই ভরসা করে? আশা করি, ইনশাল্লাহ আমরা আশা করি। কারা আসলে ভালো হয়? যে দল আছে অত জামাত নয়তো ইউনূস। জামাত নালে ইউনূস, বিএনপি আসলে সমস্যা? কি সমস্যা? সমস্যা এক কিছু কইরে গেছে, কি করছে আমার জানা আছে, আমার মনে হয়। এখন কি চান তাহলে, কাকে চান? আমরা এখন জামাত চাই। আলহামদুলিল্লাহ ভালো নির্বাচন প্রত্যাশা করতেছি। কারো উপর ভরসা আছে যে এরা আসলে দেশটা ভালো চলবে? অবশ্যই যারা রাজনীতিতে সব দলে তো অংশগ্রহণ করছে সবারই প্রত্যাশা কামনা করি, সবাই তো ভালো চায়। কারো উপর ভরসা নাই এরা আসলে দেশটা ভালো চালাবে? ধরেন আমি বিএনপি করি, একজন জামাত করে, একজন এনসিপি করে, সবারই তো প্রত্যাশা আছে। ভোটের মাধ্যমে বোঝা যাবে যে কার শক্তি কেমন। আপনার প্রত্যাশা নাই কোনো? প্রত্যাশা সব দলেরই আছে। আপনার প্রত্যাশা আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। কার উপর প্রত্যাশা আছে? আমার প্রত্যাশা বিএনপির উপরে, জাতীয়তাবাদী দল। 17 বছরের কারা নির্যাতিত, গুম খুন যা কিছু বলেন, পেশিস আমলে যা কিছু দরকার ছিল তারা সবই করছে বিএনপির উপরে সবচেয়ে বেশি নির্যাতিত। দেশের সার্বিক ব্যাপারে যে অন্যান্য কেটিকার সরকার তো এইবারকার কেটিকার সরকারটাগুলো একটু ব্যতিক্রম। অন্য সময় যে 3 মাসের সময় দেওয়া হয়েছিল বা দেওয়া হলো ফখরুদ্দিন মঈনুদ্দিন যে 2 বছর ছিল, কিন্তু প্রায় 2 বছরের টার্গেট হয়ে যাইতেছে। তো সেভাবে ডক্টর ইউনূসের গুলাম মানবিক যে মানুষের সব কিছু নিয়ে চিন্তা করে গেলাম দেশ পরিচালনা করছে। দেশের যে প্রেক্ষাপটে যে অর্থনীতি এর থেকে একটা অবস্থান ভালো করছে, এটা আমরা বিশ্বাস করি। তো হয়তো দেখা গেছে সেনাবাহিনী যদি মাঠে আটু প্রক্রিয়া কাজ করে, আরও দেশের আইনশৃঙ্খলা আরও, পুলিশ তো একদম কাজই করে না। হ্যাঁ, যে কিনা কয় আমলিক সরকারের পরে পুলিশগুলো এবং ব্যাপক রাস্তায় কোনো কাজ করে না। যদি ওনারা যদি রাস্তায় কাজ করতো আরও ভয়ভীতি থাকতো মানুষের ভিতরে, এই জিনিসটা খুব কম। তা আশা করি যে আইনশৃঙ্খলা লোক যদি রাস্তায় কাজ করে, সবাই এই ব্যাপারটা নিয়ে অনেক ভয় থাকবো অন্যায় বা একটা অন্যায় কাজ করতে গেলে, আমি এটা মনে করি। সামনে নির্বাচন, কেমন নির্বাচন প্রত্যাশা করি? নির্বাচন
হ্যাঁ, নির্বাচন তো ব্যাপারটা একটা মোটামুটি একটা অন্য তুলনায় নির্বাচন নিয়ে আমি যা দেখতাছি যে জামাত এবং বিএনপির ভিতরেই প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, হয়তো আওয়ামী লীগের ভোট হ্যাঁ একটা ক্যান্ডিডেটের উপরে নির্ভর করবে কারে ভোটটা দিবে। তাই বেশিরভাগই দেখি বিএনপির অবস্থান খুব ভালো। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেখ এবং তাদের প্রতিনিধি যে মনোনীত প্রতিনিধি বা যে আমাদের দেশের এলাকার জন্য ভালো করবে এরকম একজন মনোনীত প্রার্থীকে ভালো প্রার্থী থেকে ভোট দেবে এই প্রত্যাশাই করি। বিগত সময়ে কি ভোট দিয়েছিলেন? বিগত সময়ে আমরা ভোট দিয়েছি অবশ্যই, কিন্তু আসলে এইরকম আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছি যে দিনের ভোট রাতে হয়ে গেছে। এইরকম ভোট আর না হোক, আমরা চাই না কোনো ফ্যাসিস্ট আর কোনো কায়েম হোক, কোনো দিক হোক নিরপেক্ষ এবং জনবান্ধব একজন সরকার আসবে এই প্রত্যাশাই আমরা করি। অবশ্যই আসলে আমাদের বিগত দিনের যে ইতিহাস স্বাধীনতার পর থেকেই দেখতেছি আমরা যে যারাই আসছে মূলত তাদের দলীয় অথবা আত্মীয় কেন্দ্রিক মানে নিজস্ব কেন্দ্রিক সরকারি বেশি গঠন করছে। আমরা চাই যে সর্বদলীয় যোগ্য শিক্ষাগত যোগ্যতা দেশ চালানো ইসলামিক আমাদের যেহেতু আমরা অবশ্যই ধর্মপ্রাণ মুসলমান, আমরা চাই যে ইসলাম যেভাবে কায়েম হবে এরকম একজন সরকার যদি আসে আমাদের জন্য ভালো, তাদের হাতে দেশ অবশ্যই নিরাপদ থাকবে। কেমন নির্বাচন চান? সুস্থ নির্বাচন, কোনো জয় ঝামেলা যেন না হয়, সুস্থ নির্বাচন এটা হোক, জনগণ যেন শান্তি শৃঙ্খলা ভালোভাবে থাকে, এটাই তো ভালো। তার উপর ভরসা আছে এরা আসলে দেশটা ভালো চলবে? এরকম জনগণ যাকে নিয়ে বেশি ভালো লাগে তারাই করবে, এটা তো বলা যাবে না। দেশের বর্তমান অবস্থা কেমন দেখছেন? মোটামুটি আগের তুলনায় ভালো না খারাপ? ভালো। সামনে নির্বাচন, কেমন নির্বাচন? সুষ্ঠু নির্বাচন চাই। কারা আসলে দেশটা ভালো হবে বা কাদের আসলে দেশটা ভালো হবে? ইসলামিক সরকার আসলে ভালো হয়। জি। যারা এখন বর্তমানে ক্ষমতায় আসতে চাইতেছে কিন্তু আসার জন্য তুরজোর করতেছে, অধিকাংশ দলই আপনার স্বার্থবাদী নিজেদের জন্য। তো আমি মনে করি যারা নীতি ইনসাফ বজায় রাখতে পারবে তারা ক্ষমতায় আসলে ভালো হবে, এবং আমি এই জন্য বাংলাদেশ জামাতকে সাপোর্ট করতেছি। এখন আপনার 5ই আগস্টের পরে থেকে আমাদের দেশটা যেমন একটা স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু মূলত আমরা মুক্ত হইতে পারি, স্বাধীন হইতে পারি নাই। দেখেন আপনি জায়গায় জায়গায় লুটপাট, হত্যা, তারপরে আপনার আইনের সুশাসনের অভাব সব কিছুই আমাদের পরিলক্ষিত হইতেছে একটা দলের মাধ্যমে। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের কোনো বদনাম নাই, কোনো চাঁদাবাজ নাই, নাই। এই কারণে আমি মনে করি কি বাংলাদেশ জামাতে ইসলামের কাছে দেশ থাকবে, সেফ থাকবে। আমার ব্যবসা বাণিজ্য এখন একটু মন্দাই, ব্যবসা বাণিজ্য এখন ভালো হইতেছে না, নির্বাচন হলে ভালো হবে। আমি নির্বাচন চাই যে সুন্দর সুস্থ নির্বাচন হোক, নির্বাচন হলে আলহামদুলিল্লাহ ভালো, বিএনপি আসুক। 17 বছর ধরে অনেক নির্যাতন হতেছি, আর নির্যাতন হতে চাই না, এখন নির্বাচন চাই, বিএনপি আসুক, আমাদের জন্য ভালো হবে। আমরা চাই এদেশে সুষ্ঠু নির্বাচন হোক। আমরা কোনো দুর্নীতি পরায়ণ কোনো প্রেসিডেন্ট এদেশে চাই না। আমরা চাই এদেশে সুষ্ঠু নির্বাচন হোক, এবং আমরা গণভোটে হা ভোট বলি, এবং সুষ্ঠু নির্বাচন চাই, কোনো দুর্নীতিবাজ এদেশে চাই না। আমরা মনে করি সৎ ব্যক্তি ইসলাম যে জোট আছে জামাতে ইসলামকে ভোট দিলে সবচেয়ে বেশি ভালো হবে। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন, এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না,
তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।